हाई फ्रेंड्स तनुश्री लाइफस्टाइले तुम्हारे सबाइके स्वागत। तो तोमरा केमन आछो फ्रेंड्स, आशा करछि भालो आछो और तोमादेर साथे साथे आमिओ खूब भालो आछि। तोमरा जोदि आमार चैनेले नतुन हये थाको प्लिज सबस्क्राइब करे दिओ और भिडियोटा जोदि भालो लागे लाइक एंड कमेंट करते भुलो ना। तो चलो आबार एकटा नतुन ब्लग निये तोमादेर सामने चले एसेछि। तो चलो भिडियोटा शुरू करा जाक। तो आमि सेंटारे जाওয়ার জন্য रेडी হচ্ছি, एखोनो प्रपारलि रेडी হয়ে পারিনি। तो रेडी হয়ে देन आबार तुम्हारे साथे कथा बोलबो। तो चलो आगे रेडी हये नी। तो आमी रेडी हये बेरिये पड़ेछि और आमार बड़ मा आमाके एकटु दिये आसছে बाजार पर्यन्त। पिछने आमार बड़ मा रयेছে, ओই देखो फ्रेंड्स देखतेই पाচ্ছ। तो तारपर आमी अटोते उठे पड़ेछि। एबार किन्तु अटोते करे आमी যাচ্ছি বনগাঁতে। আর বনগাঁয় অনেক অনেক প্লেস আছে সুন্দর সুন্দর, সেগুলো তোমার সাথে শেয়ার করব। আর সেন্টারটাও তোমাদের সাথে শেয়ার করবো। সেন্টারেও যাব, সেন্টারে কী কাজের জন্য যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি অটোর মধ্যেই আছি, অটোটা খুবই স্পিডে চলছে। আমার কথা কতটা কি শুনতে পাবে আমি জানি না, তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিওটা বানানোর। এমনকি তোমাদের সমস্ত কিছু আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার। ভিডিও করার একটাই কারণ, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে, কিন্তু রৌদ্রের কারণে আমি দেখতে পেলাম না। লুকটা ছিল এরকম। তো বনগাঁ আজকে সেন্টারেও যাবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব বুঝতে পারবে। প্রচণ্ড রোদ্দুর ফ্রেন্ডস, খুবই গরম লাগছে। আর সামনে ক্লক টাওয়ার, সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক ক্লক টাওয়ার। এটা হচ্ছে মাদ্রাসা, মুসলিমদের একটা স্কুল বলতে পারো। আর এর পাশেই চলো দেখাচ্ছি, এর পাশেই হচ্ছে মা কালীর মন্দির। তো দুটোই এতটা ইন্টারেস্টিং, দুটোই কিন্তু পাশাপাশি। এমনকি একটা দেওয়ালের এপাশ আর ওপাশ, একটাই দেওয়াল মাঝখানে, তার এপাশে রয়েছে আমাদের হিন্দু ধর্মের মা আর এপাশে রয়েছে মুসলিম ধর্মের মসজিদ। তো ব্যাপারটা কত ইন্টারেস্টিং, আমার তো খুবই ভালো লাগে ফ্রেন্ডস। তো তোমাদের তো দেখাচ্ছি, তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো।
কাছাকাছি, আমি সেন্টারের নিচে দাঁড়িয়ে আছি। তো তোমাদের সাথে সেটাই দেখাবো আমার সেন্টার কোথায়। তো চলো দেখাই। এটাই আমার সেন্টার ফ্রেন্ডস। আমি এই সেন্টার থেকেই নার্সিং কোর্স করেছিলাম, যেটাকে তোমরা বলতে পারো থিওরি ক্লাস। তো আমি এখন সেটা দিয়ে উপরে উঠবো 3 তলায়। তো চলো। হ্যাঁ কি? হ্যাঁ, ওর কোনো খবর আসছে? ও, সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এটাই হচ্ছে সিঁড়ি। বিশেষ করে যেটার জন্য সেন্টারে যাওয়া, এইটা একটা মেন কারণ ছিল, ট্রেড লাইসেন্স। আর এটা আমার সার্টিফিকেট, নার্সিং সার্টিফিকেট। ভেবেছিলাম তোমাদের আমার সেন্টারে কোথায় আমরা ট্রেনিং করতাম দেখাতে পারবো, কিন্তু ওখানে ফোন অ্যালাউ ছিল না বলে দেখাতে পারলাম না। তো ওখান থেকে কথাবার্তা বলে আমার আজকে ট্রেড লাইসেন্স দেওয়ার দিন ছিল, তো ওটা নিয়েই জাস্ট বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখো সেন্টারটা আমি তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি দূরের থেকে। তখন তো কাছের থেকে দেখিয়েছিলাম, অতটা হয়তো বোঝা যায়নি। এই যে হচ্ছে সেন্টার। খুব ধার দিয়ে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা শুধু পরিবেশটা দেখো কি দারুণ ফ্রেন্ডস, কি সুন্দর। তো গাড়ির শব্দ ফ্রেন্ডস, এই ভিডিওটাই তোমরা কতটা কি শুনতে পাবে আমার ভয়েসটা আমি জানি না। হয়তো আমাকে আবার ভয়েস ক্লিপ লাগাতে হবে আলাদা করে। তো যে কারণে হয়তো আমার সমস্ত কথা তোমরা হয়তো শুনতেও পাওনি বা পাবেও না ঠিকঠাক করে। তো ওই কারণে আমি একটা নির্জন রাস্তা, যেখানে গাড়ি ঘোড়ার অতটাও চাপ নেই, সেই রাস্তায় চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য। তো ভিডিওটা অনেক ছোট ছোট ক্লিপ রয়েছে, যেগুলো বনগাঁর মধ্যে, প্রপার বনগাঁর মধ্যে। তো ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে কমেন্টে জানাবে যে যে সমস্ত জায়গার কথা আমি তোমাদের বললাম কেমন লাগলো জায়গাগুলো দেখে। আর সামনেই, আমার সামনে একটা ছোট বাচ্চাদের পার্ক রয়েছে, ওটাও তোমাদের দেখাবো। খুবই সুন্দর, মোটু পাতলু যে কার্টুনটা হয়, ওই কার্টুনের ওপর বেস করে পার্কটা বানানো। তো চলো পার্কটা দেখা যাক। পার্কের সামনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যেমনটা আমি বলেছিলাম, পার্কটা শুধু দেখো, মোটু পাতলু যে কার্টুনটা হয় সেই কার্টুনের উপরে বেস করে পার্কটা বাচ্চাদের জন্য বানানো, শিশু উদ্যান। একটা গলির রাস্তা যেখান দিয়ে আমি যাচ্ছি রোদ্দুর আর গাড়ি ঘোড়া জ্যাম থেকে বলতে পারো বাঁচার জন্য এই শর্টকাট পদ্ধতিটা আমি নিয়েছি। তো সেই রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর না ফুল গাছটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে মতিগঞ্জ ব্রিজ, যেটা বললাম ওই ব্রিজে ওঠার রাস্তা, মতিগঞ্জের মুখটাই বলতে পারো। আমি তোমাদের বলেছিলাম মতিগঞ্জের ব্রিজের নিচে দেখো কি সুন্দর একটা পার্ক, বাচ্চাদেরও বলতে পারো, বাচ্চারাও আসে, বড়রাও এখানে আসে। তো পার্কটা শুধু দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে পার্কটা দেখতে। পুরো মতিগঞ্জ ব্রিজটার ওপরে, এই যে দেখতেই পাচ্ছ। মতিগঞ্জের ব্রিজটা বলতে পারো আমার ভালোবাসার একটা জায়গা। এখানে আসলে আমার সত্যি খুব ভালো লাগে। বনগাঁ আসলে এখানে 2-3 মিনিট বলো, 10 মিনিট বলো, আমি হামেশা এখানে থাকি। তো দেখ, আমার তো খুব মনোরম জায়গা লাগে। নিচে জলের একটা মিষ্টি হাওয়া বয়, এমন একটা ব্রিজ, আর পাশে এত সুন্দর একটা পার্ক, যে কেউরই ভালো লাগবে। তোমাদেরও ভালো লাগছে নিশ্চয়ই। তো আমার তো সত্যি খুব ভালোই লাগছে। এখনই থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারছি না, যেহেতু বাড়ির দিকে একটু তাড়া রয়েছে বলে। তো চলো দেখে নাও পার্কটায় আবার একটু কাছ থেকে। ময়ূর, বক, বসার জায়গা দিয়ে পার্কটা সত্যি অসাধারণ।
সবকটা প্লেসই মোটামুটি কমপ্লিট করেছি। আরও কিছু প্লেস ছিল যেই জায়গাগুলো আমার বনগাঁর মধ্যে খুব ভালো লাগতো, কিন্তু এত রোদ্দুর আমি আর আজকে পেরে উঠলাম না সবকটা দেখাতে। তো নেক্সট দিন যেদিনকে আমি বনগাঁয় যাব নিশ্চয়ই তোমাদের সাথে সব প্লেস কটা যেগুলো সুন্দর সুন্দর বনগাঁর মধ্যে জায়গা সেগুলো আমি তোমাদের সাথে সবকটাই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ব্লগে। বাই ফ্রেন্ডস।